নমস্কার সবাইকে এই বিজনেস সেশনে ওয়েলকাম। আজকে আমরা একখানা বিজনেস কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি বলে দিই যে কোনো কমিটমেন্টের ব্যাপার নেই যে আপনাকে করতেই হবে। ফার্স্ট হচ্ছে আজকে আপনারা শুধু দেখবেন, বুঝবেন, ম্যাচ করলে ঠিক আছে, ম্যাচ না করলে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তো হঠাৎ করে একটা কোশ্চেন আসে যে আমরা কেন করব, হঠাৎ করে থাকা খাওয়া পড়ে নেই তো আমাদের কোনো অসুবিধে নেই, দিব্যি ভালো আছি, খুব ভালোভাবেই সমস্ত কিছু চলে যাচ্ছে। কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো, আমরা কি বলি নর্মালি ভালোই আছে, কেন বেসিক রিকোয়ারমেন্টস নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু ভালোরও তো একটু ভালো আছে, আমরা সেই জিনিসটাই একটু শেয়ার করব। চলুন ঠিক আছে, দেখি আমাদের কিভাবে করে চলছে, আমরা কিভাবে করে করছি, আর কিভাবে করে আমরা আরেকটু বেটার করতে পারি এই অবস্থাতে থেকে। ঠিক আছে, বিশাল কিছু চেঞ্জ করতে হবে না, কিন্তু এই অবস্থাতে থেকে আমরা কিভাবে করে আরেকটু বেটার করতে পারি। ঠিক আছে, যদি আমরা সেইভাবে করে দেখিনি যে মানুষ রোজগার করে কিরকম ভাবে, বলা হয় যে মানুষ বেসিক্যালি রোজগার করে তিন ভাবে। প্রথম যে জিনিসটাকে বলা হয় সেটা হচ্ছে টাইম বেসড ইনকাম, TBI। টাইম বেসড ইনকাম মানে কি, আমরা টাইম দিয়ে টাকা রোজগার করি। আমরা যারা চাকরি করি কি করি, আমরা টাইম দিই আর তার বদলে আমরা পয়সা পাই, এবং সেই ইনকামটা অনেকটা এইরকম। আমাদের ইনকাম আয় দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে আমার রেট আর একটা হচ্ছে আমি কতটা টাইম দিচ্ছি। ঠিক আছে, এবার রেট কিভাবে করে ডিসাইডেড হয়, চাকরিতে তো একদম সহজ, রেট ডিসাইডেড হয়ে যায় আমাদের কোয়ালিফিকেশন আর আমাদের এক্সপিরিয়েন্সের উপরে। ঠিক আছে, যখন আমরা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করি তখন দেখবেন যে অ্যাপ্লিকেশনের সময় জিজ্ঞেস করে যে তোমার কি কি কোয়ালিফিকেশন আছে। ঠিক আছে, সেই হিসেবে বেসিক ডিসাইডেড হয়, এবং তারপরে টাইম টু টাইম আমাদের ইনক্রিমেন্ট হয়, কারণ আমাদের এক্সপিরিয়েন্স আস্তে 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 বাড়ছে, তো রেটটা একটু একটু করে বাড়ছে। তো এইখানে মেজর চ্যালেঞ্জেস কোথায়, মেজর চ্যালেঞ্জেস যেটা সেটা হচ্ছে টাইম। তো ঠিক আছে, রেট আমি আমার নিজের খুশি মতো বাড়াতে পারি না, তাই না? কারণ আমাকে কেউ ডিসাইড করে দেয়, ঠিক আছে, আমার রেট কত হবে। কনভেনশনালি যারা ছোটখাটো বিজনেস করেন তাদেরও দেখবেন মার্কেট ডিসাইড করে দেয়, আপনি নিজের খুশি মতো দাম লাগাতে পারেন না। সো আমার মার্জিন কতটা থাকবে সেটা মার্কেট ডিসাইড করে দেয়। তো রেট যেহেতু আমি নিজের মতো বাড়াতে পারছি না, কিছু করতে পারছি না, আমার কাছে একখানাই অপশন আছে, সেটা কি আমার টাইম। এবার টাইমও কি, টাইম দেখবেন লিমিটেড, তাই না? আমার দিনে 24 ঘন্টাই আছে, আমি যদি সারাদিনও খাটতে পারি খুব বেশি হলে 24 ঘন্টা। এবার 24 ঘন্টা আমরা কদিন খাটতে পারবো? 4 দিন খাটার পরে তো আর আমি কাজ করতে পারবো না, আমার কাজ হবে 13 দিনের মাথায়, তাই না? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো জায়গায় যদি আমি দেখি, এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে দুটোই লিমিটেড। সেই জন্য আমাদের যে ইনকামটা আছে না সেইটা লিমিটেড হয়ে যায়, এবং যার ফলে আমি জীবনে কি কি পাবো সেটা একদম ডিসাইডেড হয়ে যায়। আমরা নিজেদের মতো করে বাঁচি না, আমাদের ইনকাম আমাদের করে যেভাবে করে চালায় আমরা সেইভাবে করে চলি, তাই না? দেখুন, অনেস্টলি বলতে গেলে আমরা কাজ কেন করি, সেটা হচ্ছে টু আর্ন মানি, টাকা রোজগার করার জন্য। কিন্তু সেই টাকাটা তো যা খুশি টাকা হলে চলবে না, কারণ আমি আমার খুশি মতো চলতে গেলে ওটার জন্য সেই রকম পরিমাণ মানি দরকার। কিন্তু এইখানে দুটো জায়গাতেই আমার আটকে গেছি, আমি দুটোতেই লিমিটেড আছে, তাই না? দুটোই লিমিটেড, সুতরাং আমাদের ইনকাম লিমিটেড। যতই চেষ্টা করি না কেন আমি কিন্তু বাড়াতে পারবো না, যদিও ইচ্ছে আছে বাড়ানোর আমাদের সবার। তো দ্যাটস ওয়াই আমাদের লাইফ এইভাবে করে ভাবলে পরেও আমাদেরকে ধীরে 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 কম্প্রোমাইজ করতে হয়। সেকেন্ড, এখানে আরেকটা মেজর ইস্যু আছে কি, আমরা জীবনে আরেকটা জিনিস চাই, সেটা কি সিকিউরিটি। টাকা আসতেও হবে, আবার বাড়তে বাড়তে আসতে হবে, এবং আমার কাছে কিছু টাকা থেকে যাবে, যখন আমি কখনো কাজ করতে পারবো না তখন যেন সেই টাকাটা আমার জন্য টাকা আনে। কিন্তু এইখানে অসুবিধে যেটা, সেটা হচ্ছে এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি কাজ করতে পারবো আর আমাকে কাজ করতে দেওয়া হবে, এই দুটোর যদি গ্যারান্টি থাকে তবেই আমি রোজগার করতে পারবো। আমি যদি কাজ করতে না পারি, টাইম যদি জিরো হয়ে যায়, আমার ইনকাম জিরো হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে আমি কাজ করতে পারি কিন্তু আমাকে যদি কাজ করতে দেওয়া না হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার ইনকাম জিরো হয়ে যাবে। তো মানুষ যে জিনিসটা আরেকটা চায় সেটা হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটিতে কিন্তু আমাদের সব সময় কোশ্চেন মার্ক রয়ে গেছে। সেই জন্য দেখবেন আমরা নর্মালি কি বলি, ঠিকঠাক চলছে কিন্তু আমরা সবাই প্রেসারে আছি, এভরিবডি ইজ আন্ডার প্রেসার। এবং এইখানে আরো একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা দেখবেন সবসময় একখানা কথা বলি, সেটা কি লাইফস্টাইল, তাই না? স্টাইল করার জন্য কি দরকার, মানি। লাইফ এনজয় করার জন্য কি দরকার, টাইম।
আমার কাছে তো টাইম লিমিটেড আছে, সো আমার ইনকামও লিমিটেড আছে, সেই জন্য আমি কিন্তু লাইফস্টাইল বলতে যে জিনিসটা বলা বোঝায় সেটা কিন্তু আমি কখনোই মেনটেন করতে পারবো না। আর সিকিউরিটিতে কোশ্চেন মার্ক আছে। আর আরেকটা জিনিস এই কোশ্চেন মার্ক হয়ে গেল কারণ টাইম, কারণ আমাকে তো টাইম পুট করতেই হচ্ছে রোজগার করার জন্য, এবং মেজর সময় চলে যাচ্ছে রোজগার করার জন্য। এবং এই ক্ষেত্রে বলা হয় মেজর ইস্যু কি, যার কাছে প্রচুর টাকা আছে যদি থাকে তার কাছে সময় থাকবে না, যার কাছে প্রচুর সময় আছে তার কাছে টাকা থাকবে না। এবং আমাদের ক্ষেত্রে সোকল মিডল ক্লাস যারা আছে তাদের ক্ষেত্রে দেখবেন দুটোই আছে, বাট যেই পরিমাণ থাকলে আমি কমফোর্টেবল থাকতাম সেই পরিমাণ নেই। ঠিক আছে, সেকেন্ড যে জিনিস যেই ধরনের ইনকাম বলা হয় সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছিলাম টাইম ইজ মানি, দিস ইজ টাইম ইজ মানি, টাইম দিয়ে মানি আর্ন করি। সেকেন্ড আমরা আরেকটা শুনেছিলাম টাকা টাকা আনে, টাকা টাকা আনে। তো এইটা বোঝাতে গেলে আমাদেরকে একটু বুঝতে হবে যে যদি ব্রডলি ডিভাইড করা হয়, রবার্ট টি কিওসাকি বলেছিলেন, একজন রিনাউন্ড ইকোনমিস্ট, উনি বলেছিলেন মানুষকে ব্রডলি চার ভাবে তাদের ইনকাম ডিসাইডেড হয়। ESBI, ই ফর এমপ্লয়মেন্ট, লোকে চাকরি করে, দেখবেন আমরা 80 to 85% পিপল জব করি, ছোট বড় সরকারি বেসরকারি। এস হচ্ছে সেলফ এমপ্লয়েড, ডক্টর হতে পারেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, কনভেনশনাল বিজনেস। আমরা এইখানে সবাই প্রথমেই যে জিনিসটা বলেছিলাম টাইম বেসড ইনকাম, সেটা সময় দিয়ে টাকা আনি, কাজ করে পয়সা আনি, কাজ না করতে পারলে পয়সা নেই। বাট বি হচ্ছে বিগ বিজনেসম্যান, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, রিটার্ন সেরকম হয়, টাকা টাকা আনে। একদম সহজভাবে বোঝাতে গেলে আমার কাছে 1000 টাকা আছে, ঠিক আছে, আমি ব্যাংকে রাখলাম, এখনো পর্যন্ত হয়তো 6% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে 60 টাকা দেবে বছরের শেষে। আরেকজন কেউ হয়তো আমার থেকে কম পড়াশোনা করতে পারে, বেশি পড়াশোনা করতে পারে, কিছু পড়াশোনা নাও করে থাকতে পারে, সেও যদি 1000 টাকা রাখে তাকে কত দেবে? 1000 যদি রাখে কত দেবে? 60ই দেবে, কিন্তু কম বেশি দেবে না। কিন্তু তার ইউনিটটা যদি 1000 কোটি হয় তাহলে রিটার্ন কত হবে? 60 কোটি। টাকা টাকা আনে। তো সবচেয়ে ভালো কি উপায়, যে আমরা যদি টাকা জমিয়ে ফেলতে পারি তাহলে আর কোনো কিছু করতেই হবে না, ভবিষ্যতে সেই টাকা টাকা আনবে এবং আমাদের দিব্যি চলে যাবে। কিন্তু কত সেভ করব? কি মনে হয় মাসে 50,000 টাকা সেভ করলে খুব ভালো সেভ করছি? অ্যাবসলিউটলি। মাসে 50,000 টাকা যদি সেভ করি, বছরে কত টাকা সেভ করছি? 12 দিয়ে গুণ করলে পরে 6 লাখ, তাই তো? যদি 1 কোটি টাকা সেভ করতে হয় তার মানে 100 লাখ কত বছর লাগবে? 6 লাখ বছরে যদি হয় 16.6 ইয়ার্স, অলমোস্ট 17 বছর। এবং 17 বছর পরে আমরা এই টাকাটা জমিয়ে ফেলবো, তার ইন্টারেস্টও আসবে। কত আসবে? যদি 6% থাকে ইন্টারেস্ট, বছরে 6 লাখ মানে মাসে 50,000 টাকা। শুনতে ভালোই লাগছে, কিন্তু প্রবলেম যে জিনিসটা হয়, কেন মানুষ কোপ আপ করতে পারে না? কারণ আজকে 10,000 টাকার যে ভ্যালু থাকবে, হয়তো 50 যখন 16-17 বছর হয়ে যাবে, ওই 50,000 টাকার ভ্যালু অল দ্য সেম হয়ে যাবে। সেই জন্য লোকে রোজগার করে, সেভ করে, কিন্তু লাইফস্টাইল মেনটেন করতে আমরা পারি না, ইন মোস্ট অফ দ্য কেসেস, নট অল দ্য কেসেস। অ্যান্ড তাহলে এটাকে কি বলা হচ্ছে? মানি বেসড ইনকাম। বড় বড় বিজনেসম্যানরা মানি বেসড ইনকাম করে। এবং বেস্ট পার্ট যেটাকে বলা হয় ইনকামের, দ্যাট ইজ কল্ড অ্যাসেট বেসড ইনকাম। এইটা কারা করে? কিছু বড় বড় বিজনেসম্যানরা আর কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, বিগ বিজনেস যাদের আছে, হিউজ বড় বড় অর্গানাইজেশন গুলো, টাটা, বিড়লা, আম্বানি, গোয়েঙ্কা, সামথিং লাইক দ্যাট। এরা কি করেছে? একটা সময় কাজ করেছে, ঠিক আছে, একটা বড় অর্গানাইজেশন ক্রিয়েট করেছে। আজকে যদি কাজ নাও করে না, তার সত্ত্বেও টাকা আসবে। আমরাও কিন্তু সেই জিনিসটা চাই যে একটা সময় যদি কাজও না করি টাকা যেন আসে, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। এবং মজার ব্যাপার যে জিনিসটা দাঁড়ায় সেটা কি বলুন তো, এরা নোয়িংলি কিছু জিনিস বানিয়ে বিক্রি করে, দেখবেন। আর আমরা আমাদের জীবন ধারণের জন্য সেই সমস্ত জিনিসগুলো কিনি, যার ফলে টাকার ফ্লো কোথায় যায়? এই দিক থেকে এই দিকে। দেখবেন একটু টাকা বেশি হলে পরে সাথে সাথে আমরা প্ল্যান করে ফেলি কি কিনবো। একটু বেশি পেনশন বা বোনাস পাবো এবছর, বোনাস আসার আগেই দেখবেন প্ল্যান করে ফেললো, এই ঘরে না একটা এসি বাকি আছে, এই ঘরের এসিটা লাগিয়ে ফেলবো। তার মানে টাকা এলো না, কিন্তু প্ল্যান করে ফেললাম কিভাবে করে এই দিক থেকে এদিকে পাস করে দেওয়া যায়। আমি আগামী 5-7 মিনিটে দেখাবো কিভাবে করে এইটাকে এই দিকে নিয়ে আসতে পারি। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ক্ষেত্রে ইনকামটাকে বলা হয় একদম সহজভাবে, দ্যাট ইজ কল অ্যাসেট বেসড ইনকাম। ওরা অ্যাসেট ক্রিয়েট করেছে, অ্যাসেট বেসড ইনকাম। আমরা অ্যাসেট বলতে কিভাবে? বাড়ি গাড়ি,
হ্যাঁ, কমার্সের ভাষায় অবভিয়াসলি সেটা তো অ্যাসেটই, কারণ বিক্রি করলে পয়সা আসবে। গাড়ি বিক্রি করলে পয়সা আসবে, কিন্তু যেই দামে কিনেছিলেন তার থেকে বেশি আসবে না, কম আসবে। আমি যেই বাড়িতে আছি সেটা বিক্রি করে সেরকমই যদি আবার আরেকটা নতুন বাড়ি কিনতে যাই, কিন্তু আমাকে পয়সা বেশি দিতে হবে, তাই না? তো অ্যাসেট তো হলো না, না আমার টাকা আমাকে তো এক্সট্রা মানি আনলো না। তো কিভাবে করে সেই জিনিসটাকে আমরা করতে পারি? আমাদের আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমাদের আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খরচ, তাই না? এক্সপেন্সেস। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এক্সপেন্সেস থেকেই এদের ইনকাম হয়, তাই না? ইউর এভরি এক্সপেন্সেস ইজ সামবডি এলসেস ইনকাম। আপনার প্রত্যেকটা খরচ কারো না কারো ইনকাম জেনারেট করে। আমার খরচ যদি অন্যের ইনকাম জেনারেট করে, তার মানে আমার খরচের মধ্যে তো একটা পোটেনশিয়াল আছে, ইনকাম জেনারেট করতে পারে, অন্য লোকের করছে, তাহলে তো আমারও করতে পারে। চলুন দেখা যাক কিভাবে করে সেই জিনিসটা আমরা নিজেদের জন্য করতে পারি, সো দ্যাট আমরা এখন থেকে নিজের একখানা টার্নওভার ক্রিয়েট করতে পারি আমাদের এক্সপেন্সেস এর মধ্যে থেকে। ঠিক আছে, ওর মধ্যে যে ইনকামের পোর্শনটা লুকিয়ে আছে সেইটাকে আমরা কিভাবে করে নিজেদের জন্য ইউটিলাইজ করতে পারি। এরা করতে পেরেছে, আমাদের খরচটাকে এরা ইনকামে ক্রিয়েট করতে পেরেছে, আমরা পারিনি। আমরা কিভাবে করে করতে পারি? যদি আজকের দিনে বলা হয় যে আপনি যখন একটা জিনিস কিনতে যান, আপনি কিভাবে করে কিনতে যান? দেখবেন আপনি একটা কাউন্টারে যান, তাই না? আপনি একটা পয়সা দেন, প্রোডাক্ট দেওয়া হয় আপনাকে, আপনার কিন্তু আর কোনো এক্সপেকটেশন নেই। কিন্তু আজকাল দেখবেন প্রচুর চ্যানেল পার্টনার্স, বিগ বাজার, স্পেন্সার, মোর, সামথিং লাইক দ্যাট। এখানে পয়সা দিলে কি হয়? প্রোডাক্টের সাথে আপনি একটা ডিসকাউন্ট পান, তাই না? মেবি ইন ক্যাশ অর ইন কাইন্ড। ভালো না? নিশ্চয়ই, শুনতে তো ভালোই লাগে। এবং আমরা লোকজনকে বলি তোমরা যাও না ওইখান থেকে গিয়ে কেন। সেই জন্য দেখবেন ওদের কন্টিনিউয়াসলি বিজনেস বেড়ে গেছে, একের পর এক আউটলেট খুলেছে। কিন্তু আজ পর্যন্ত একটা লোককেও দেখেছেন এইখান থেকে ডিসকাউন্টে কিনে একটা সাইকেল কিনেছে? আর যেটা দরকার ছিল সেটা কিনেছে, যেটা দরকার ছিল না একটু ডিসকাউন্টের লোভে আমরা সেটাও কিনে নিয়ে এসে। শুধু তাই নয়, পরের বার গিয়ে কি কিনবো সেটাও প্ল্যান করে চলে আসি। সো ন্যাচারালি আমার পাশের দোকানটা কিন্তু সেকেন্ড দোকান খুলতে পারেনি, কিন্তু এদের আউটলেট কন্টিনিউয়াসলি বেড়ে গেছে। তো চলুন আজকে আমরা দেখাই কিভাবে করে আমরা আমাদের এই খরচটাকে নিজেদের বেনিফিটে নিয়ে আসতে পারি। আমি যে জিনিসটাকে বলছি সেটা এতে কি হবে? এখানে আপনি যখনই পয়সা দেবেন প্রোডাক্টের সাথে একটা ডিসকাউন্ট পাবেন। কত? 5 to 10% অন স্পট, একদম স্পটেই। ঠিক আছে, 10% আপনার অ্যাকাউন্টে। যখন এই অ্যাকাউন্টে হয়ে গেল তার মানে বুঝতে পারছেন যে আর কোনো 2 নম্বরের কোনো স্কোপ নেই, কেউ কারোর সাথে করতে পারবে না। ঠিক আছে, অ্যান্ড থার্ড, যদি এমনটা হয়, যেহেতু আমি বলছি যে এখানে আপনাকে একখানা বিজনেস প্রপোজিশনই দেওয়া হবে, যদি এমন হয় আপনার সাথে বিজনেস করতে কেউ এলো না কিন্তু আপনার থেকে কিনতে চায়, এবং আপনার থেকে কিনতে চায় শুধু বলছে যে না আমাকে যদি তুমি এমন করে দাও যে আমি অনলাইনে কিনে ফেলতে পারি, রেজিস্টার করে দাও তোমার অর্গানাইজেশনে, তাহলে আমি ওইখান থেকে কিনে নেব। এবং তারা যদি কেনে আপনি আরো 10% পর্যন্ত পেতে পারেন, আপ টু 10%। তো তার মানে আপনার প্রথম ইনকামই হয়ে গেল, আমি 1 নম্বরটাই ধরি যেটা আমি বলছিলাম 10% যেটা আপনার অ্যাকাউন্টে আসবে সেটাকেই ধরলাম ফার্স্ট। মিনিমাম 10% ইনকাম করতে পারছেন। যদিও ওভারঅল আপনি স্টার্ট করলে পরেই একটা জিনিস কিনলে পরে আপনার কাছে 20%, আর আপনার যদি কাস্টমার বেস থাকে তাহলে আপনি 30% পর্যন্ত শুরুতেই রোজগার করতে পারছেন, অন্য কিছু করারই দরকার নেই। এইবার যদি আপনি আমাদের হেল্প নিয়ে এটাকে শেয়ার করতে পারেন লোকজনের সাথে, কারণ আপনার চেনা পরিচিত অপরিচিত সবাই কনজিউমার প্রোডাক্ট ইউজ করে, সবাই বিজনেস কাউকে না কাউকে দিচ্ছে এবং তার কোনো হিসেব নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু সেই হিসেবটা থাকবে। আপনি রেফার করেছিলেন, ওরা কিনেছে, তার ফলে এরাও এই বেনিফিট গুলো পাবে। শুধু তাই নয়, এক্সট্রা যে প্রফিট হবে না কোম্পানির, প্রফিটের একটা পার্সেন্টেজ আপনার সাথে এদের সাথে শেয়ার হবে। দ্যাটস গ্রেট। আচ্ছা, এরা যদি কাউকে রেকমেন্ড করে তাহলে তো বিজনেস আরো বেড়ে যাবে। অ্যাবসলিউটলি। তাহলে যে জিনিসটা দাঁড়ালো, তাহলে এরাও রোজগার করছে, আপনিও রোজগার করছেন, সবাই রোজগার করছে, এবং অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স। ঠিক আছে, কত আসবে? ফার্স্ট আমি দেখালাম 10%। সেকেন্ড হচ্ছে যখন বিজনেস বাড়ছে কোম্পানি তার প্রফিটের থেকে আরো 3 থেকে 21% শেয়ার করবে। কত পার্সেন্ট? 3 থেকে 21%। থার্ড আরো 6%। এইভাবে করে আরো অনেকগুলো আছে। আমরা আগামী 5 মিনিটে এই 3টে কিভাবে করে আসে সেটা দেখিয়ে আমরা শেষ করে দেবো। ঠিক আছে, তো এবার মাথার মধ্যে কোশ্চেন আসে, ভালো ভালো দেখবেন, বেশি ভালো হলে না আমাদের একটা কনফিউশন হয়, এত ভালো তো হয় না। দেখবেন বিগ বাজার বুধবার হয়তো অ্যাড দেয়, এটার সাথে ওটা ফ্রি, ওটার সাথে ওটা ফ্রি, যদি আপনার আশেপাশে থাকে পেপারে দেখবেন আসে কন্টিনিউয়াসলি।
আপনার পাশের দোকানে গিয়ে দেখবেন ও বলবে আমার কাছে নেই। আপনার কোনোদিনও সন্দেহ হয়নি ওরা সেন্ট্রালি এসি একদম সেন্ট্রাল লোকেশনে ওই রকম আউটলেট করে ওরা ডিসকাউন্টে দিতে পারে অত লোকজন রেখে, আর এ তো গরমের মধ্যে ফ্যান হয়তো চালায় না, কিভাবে করে হয়? তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে করে হয়। চলুন এই জায়গাটাকে আমি একটু মুছে ফেলি। তো যদি নর্মাল ডিস্ট্রিবিউশন দেখি আমরা কিরকম, ম্যানুফ্যাকচারার থেকে কাস্টমারের কাছে কিভাবে করে প্রোডাক্ট আসে, এখানে ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, ডিলার, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার। আমরা শুধু লাস্ট লোকটাকেই চিনি যার থেকে আমি কিনেছি, সে কোত্থেকে নিয়ে এসে আমরা কিন্তু জানি না, সে আবার কার থেকে এনেছে জানি না, কারণ দরকার নেই। আর অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আমরা জানতে পারি যে হ্যাঁ এই কোম্পানিটা এই জিনিসটা বানায়। ঘটনাটা কি ঘটে, 45 থেকে 50 টাকার জিনিসই আপনার হাতে আস্তে আস্তে 100 টাকা হয়ে গেল। দেখুন আপনার পকেট থেকে টাকা বেরিয়েছে, সবার পকেটে টাকা ঢুকেছে। কেন? এরা বিজনেস করার চান্স পেয়েছে, আপনি বিজনেস করার চান্স পাননি। আমি যে জিনিসটার কথা বলছি, মাঝখানে কেউ থাকবে না, আপনি সোজা কোম্পানিকে অ্যাক্সেস করতে পারবেন, তাহলে এই টাকাটা বাঁচতে পারে। দ্যাট ইজ কল্ড ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবং আপনার আইডেন্টিটি ডাবল হয়ে যাবে, কনজিউমার কাম ডিস্ট্রিবিউটর। তার মানে পুরো বেনিফিটটা এবার আপনার কাছে পাস অন হচ্ছে। তাহলে আপনার কাছে কোশ্চেন দুটো জিনিস আসে, আমাকে করতে কি হবে আর আমি কি পাবো। দেখুন যে কোনো জিনিস আপনি যখন কেনেন কি পান? ওনারশিপ, এটা আপনার, আপনি ইউজ করতে পারেন, রেখে দিতে পারেন, কাউকে গিফট করতে পারেন, কিন্তু এটা আপনাকে বিক্রি করার রাইট দেওয়া হয়নি, অফিসিয়াল রাইট পাননি, আপনি ডিস্ট্রিবিউটরশিপ পাননি, আপনি কাউকে ডিস্ট্রিবিউটরশিপ দিতে পারেন না। তার মানে আপনার ইনকাম করার কোনো স্কোপ নেই। এইখানে আপনি এই সমস্ত জিনিসগুলো পাবেন। শুধু তাই নয়, যদি লিখতে লিখতে হঠাৎ করে মনে হচ্ছে যে না এটা তো ঠিক লিখছে না, 30 দিনের মধ্যে আপনি 30 দিনের মধ্যে যদি 30% পর্যন্ত ইউজ করে ফেলেন, এখানে কিন্তু যদি মনে হয় সেই প্রোডাক্ট আপনাকে ডেলিভার করতে পারেনি যেটা ডেলিভার করার কথা ছিল, ইউ ক্যান রিটার্ন দ্য থিং। এবং একমাত্র কোম্পানি ইন্ডিয়াতে যারা রিটার্ন কাউন্টার খুলে বিজনেস বিল্ড করে। তার মানে একটা কোম্পানি তার প্রোডাক্টের ওপরে কতটা কনফিডেন্স থাকলে ইন্ডিয়ান মার্কেটে এই জিনিসটা করতে পারে। অনেকের রিটার্ন পলিসি আছে, বাট 30 ডেজে 30% পর্যন্ত ইউজ করার পরেও রিটার্ন করে দেবে, 100% মানি রিটার্ন করে দেবে, সেটা কখনো হয় না। সো ইউ আর গোয়িং টু গেট ইউর মানি ব্যাক যদি আপনার মনে হয় যে না এটা পারফর্ম করতে পারছে না। আর আপনাকে কি করতে হবে? দুটো জিনিস, ইউজ অ্যান্ড রেকমেন্ড। মানে আমি বিজনেসটা করি, আমি এখন রেকমেন্ড করছি, আমি প্রোডাক্ট ইউজ করি, অবভিয়াসলি আমি রেকমেন্ড করবো, আজকে হয়তো করবো না। যিনি আপনাকে এই লিঙ্কটা পাঠিয়েছেন তার সাথে আপনি কথাবার্তা বলে নিতে পারেন, আর অনলাইনে আপনি দেখে নিতে পারেন। সো চলুন আসা যাক এবার সহজভাবে আমরা কিভাবে করে টাকা রোজগার করতে পারি। ঠিক আছে, তো বোঝা গেল যে টাকাটা কোত্থেকে জেনারেট হয়, তাই তো? এবার আমরা চলে যাই সোজাসুজি টাকা কিভাবে করে রোজগার করব। এইখানে না একটা টার্ম আছে, পয়েন্ট। 1 পয়েন্ট ইকুয়াল টু 80 রুপিস। এটা আর কিছুই না। আপনি একটা যদি জিনিস কেনেন, পুরো টাকা তো কোম্পানি পায় না, কিছুটা ট্যাক্সে চলে যায়, কিছুটা প্রফিটে চলে যায়। আপনি একটা জিনিস কিনেছেন, কোম্পানির ঘরে 80 টাকা গেছে, তাহলে কোম্পানি ধরবে 1 পয়েন্ট। এই পয়েন্টের উপরে ডিসাইডেড হবে এই 3 থেকে 21% আর 6% আপনার কাছে কিভাবে করে আসবে। তার একখানা চার্ট আছে, আমি সেই চার্টটা এখানে লিখে দেবো। একদম সহজভাবে যদি বলি, আপনাকে যদি মানিতে কনভার্ট করতে হয়, একদম সহজভাবে 80 দিয়ে গুণ করে ফেলবেন। আমি দেখাবো এখানে, ঠিক আছে? চার্টটা অনেকটা এরকম, ঠিক আছে? পয়েন্ট, রুপিস, পার্সেন্টেজ অফ কমিশন। আপনার থ্রুতে যদি কোম্পানি 200 পয়েন্টের বিজনেস পায়, 200 পয়েন্ট মানে 200 × 80, একদম সহজভাবে, আর দুগুণে 16,000। কোম্পানি তার প্রফিটের আরো 3% আপনার সাথে শেয়ার করে দেবে। ওই যে 30% বলছিলাম তার সাথে আরো 3%, ঠিক আছে? আমি বোঝাচ্ছি এবার যদি 600 হয়, তার মানে 6টা 48, 48,000, তাহলে কোম্পানি আপনাকে কত পার্সেন্ট দেবে? 6%। এবার 1200 মানে এর ডাবল, তার মানে 96,000 যদি আপনি বিজনেস প্রোভাইড করেন, তাহলে আপনাকে 9% দেওয়া হবে টোটাল বিজনেসের উপরে। এবার যদি 2400 হয়, তার মানে এর ডাবল, মানে 1,92,000 টাকা, কোম্পানি কত পার্সেন্ট দেবে? 12% দেবে। 4000 মানে 4 × 8 = 32, 3,20,000 যদি হয়, কোম্পানি আপনাকে কত পার্সেন্ট দেবে? 15%। 7,000 যদি হয়, মানে 7 × 8 = 56, 5,60,000 হলে কোম্পানি আপনাকে 18% দেবে। আর 10,000 মানে 8 লাখ বা তার থেকে বেশি হলে কোম্পানি আপনাকে কত পার্সেন্ট দেবে? 21%। আইডিয়া কি থাকবে? বাড়াবো। আচ্ছা, এই 200-তে না হয় 3% দেবে, 600-তে 6% দেবে, মাঝখানেটা কি হবে? 200 থেকে 599.99। অবভিয়াসলি যেহেতু 600 হয় নাই, তার নিচের স্ল্যাবটা আপনি পাবেন, তার মানে 3%, ঠিক আছে? 600 থেকে 1199.99 পর্যন্ত আপনি কত পার্সেন্ট পাবেন? 6% পাবেন।
ওকে, তো কি মনে হয় 80 টাকার বিজনেস বিল করলে মাসে প্রচুর টাকা রোজগার করবেন? প্রচন্ড অপটিমিস্টিক হলে পরেও 100% যদি কোম্পানি আপনাকে ছেড়ে দেয় তাহলে আপনি 80 টাকায় রোজগার করবেন। 8 লাখ টাকা জিনিস কিনে আপনি বাড়িতে ইউজ করতে পারবেন বা সেল করতে পারবেন? ডিফিকাল্ট আছে, তাই না? তো চলুন আমরা ধরে নেই যে অন এন্ড অ্যারাউন্ড 100 পয়েন্টের আপনার মাসে বিজনেস হচ্ছে, ইউজ, রেকমেন্ড, সেল সমস্ত কিছু নিয়ে। 100 পয়েন্ট মানে 100 × 80 মানে কত? 8000 টাকা। ইজ ইট ম্যান্ডেটরি? না। বেশি হলে ফাস্ট যাবেন, কম হলে স্লো যাবেন, কিছু না হলে ইচ্ছে অনেক কিছু থাকতে পারে কিন্তু কিছু হবে না। এনিথিং মাল্টিপ্লাইড বাই 0 ইজ 0, তাই ঠিক আছে? ইটস এ পিওর বিজনেস। এইবার ধরুন শুরুতে আপনি তো বোঝাতে পারবেন না, সুতরাং আমাদের হেল্প লাগবে, ঠিক আছে? তো আমরা যদি হেল্প করি এবং আপনার যার পরিচিত আছে তাদেরকে আমরা চিনি না, তাদেরকে যদি আমরা প্ল্যানটা প্রেজেন্ট করি, আবার ডিসিশন তারাই নেবেন। ধরুন আগামী একটা সময়ের মধ্যে 6 থেকে 8 মাস ধরুন কিছু লোক আপনার সাথে স্টার্ট করলো। সবাই যে ইকুয়ালি বিজনেস করবে তা নয়, অনেকে ছেড়ে দিতে পারে, নট এন ইস্যু। ধরুন মাত্র 4 জন একটু বিজনেস করছে, ঠিক আছে? ধরুন সবই ধরা, কিন্তু আরবিট্রারি প্ল্যান দেখাচ্ছি, আমি লিখে দিয়েছি, আপনি নিজের খুশি মতো বসে ক্যালকুলেট করতে পারবেন। একজন 500 করেছে, একজনের একটা টিমের হয়েছে 400, আরেকটা টিমের হয়েছে 300, আরেকটা টিমের হয়েছে 100, আর আপনি নিজে করেছেন 100। তাহলে যদি টোটাল করি 400 আর 500 900 300 1200 1400। 1400 মানে কত? 1200-র উপরে। তার মানে আপনাকে 9% দেওয়া হবে এক্সট্রা। বাট এই 9% আপনি পুরো পাবেন না। কেন? দেখুন 3 জন আছেন যারা 200-র উপরে আছেন, তার মানে তারা 3% পাওয়া উচিত 600-র নিচে। তার মানে এই 3 জনের উপর থেকে 3% চলে যাবে। তাহলে এখানে যদি যোগ করি 1200-র উপরে টোটাল দিচ্ছিল 9%, 3% চলে গেছে, থাকছে হচ্ছে 6%। তার মানে 1200-র উপরে 6% মানে 6 12 72, আর 80 দিয়ে গুণ করে ফেলি, টাকায় কনভার্ট হয়ে গেল। এই 100 200-র নিচে আছে, তার মানে 0%, তার মানে 9 × 80, আর আপনি যে 100 করেছেন তার উপরে সেটা আপনিই পাবেন। তার মানে যদি পুরোটা করি, যোগ করি 90 × 80 কত হলো? 7200। এইরকমটা যদি ইনকাম হয়, বিজনেস হয়, আপনার ইনকাম এরকম হবে। এরপর আরো ইনকাম আছে, হ্যাঁ অ্যাবসলিউটলি আছে। দেখুন আপনি 3 জনকে অন্তত হেল্প করেছেন যারা 200 পয়েন্টের ওপরে এবং মানে 3%-এর ওপরে। তখন কিন্তু কোম্পানি যেই মাস থেকে আপনার দুটো কন্ডিশন ফিল্ড হবে। কি ফিল্ড? একটা কন্ডিশন হচ্ছে 3টে টিম যারা 3%-এর ওপরে, আর আপনার বিজনেস 9%-এর ওপরে, মানে 1200-র ওপরে। এইটা যদি হয়, যেই মাস থেকে হবে, তারপরে আগামী 12 মাস, ঠিক আছে, সেই মাসটাকে ধরে আগামী 12 মাস আপনাকে কোম্পানি আরো 15% যা ইনকাম থাকবে সেই মাসে আরো 15% এক্সট্রা দেবে। মানে এখানে 7200 15% মোটামুটি 1000 টাকা ধরে নিতে পারি। তার মানে দাঁড়ালো কত? 8200। আচ্ছা, যদি কোনো মাসে আমার এই দুটো ক্রাইটেরিয়া ফিল আপ না হয়, তাহলে সেই মাসে এইটা পাবেন কিন্তু 15% এক্সট্রাটা পাবেন না, ঠিক আছে? আগামী 12 মাস। ওকে, এরপর আরো ইনকাম আছে অ্যাবসলিউটলি। আপনি যে এই 100 করেছেন নিজে, তার উপরে 10% আপনার অ্যাকাউন্টে আসার কথা, অবভিয়াসলি আরো 800 টাকা এলো, তাহলে দাঁড়ালো কত? 9000 টাকা। আর আমি বলেছিলাম যে যদি এমন হয় আপনার কাস্টমাররা নিজেরা প্রোডাক্ট কিনছে, ঠিক আছে, কোম্পানির সাথে আপনি রেজিস্টার করে দিয়েছেন, ওরা নিজেরাই কিনে নিয়েছে। ধরুন এই 100টা সেরকম ভাবেই হয়েছে, কিছু কাস্টমার মিলে কিনেছে, তাহলে এর উপরে আপনার টোটাল 10% পাওয়ার কথা ছিল। 9% অলরেডি আমি এখানে অ্যাড করে দিয়েছি, তাহলে আর এক্সট্রা কত রয়ে গেল? 10 - 9 1%। 100-র উপরে 1% মানে কত? আরো 80 টাকা। জাস্ট আমি এটা বোঝানোর জন্য, হিসেবে সুবিধে এবং বোঝানোর জন্য আমি এভাবে করে দেখালাম, ঠিক আছে? ওকে, যে যেভাবে করে পার্সেন্টেজ থাকবেন সেভাবে করে পাবেন। অবভিয়াসলি আপ টু 10% মানে 9% পর্যন্তই পাবেন, 12%-এর পরে আর সেটার দরকার নেই, কারণ অটোমেটিক্যালি আপনি ওইখান থেকে টাকা পেয়ে যাচ্ছেন। এইবার ধরুন আগামী আরো কিছু, এরপরে আরো কিছু আপনাকে সময় দেওয়া হলো, আপনি আরেকটু বিজনেস সিরিয়াসলি বিল্ড করছেন, আপনার সাথে যারা আছে তারা সিরিয়াসলি বিল্ড করছে, আগামী 6 থেকে 8 মাস আরো, ঠিক আছে? বিজনেস হওয়ার পরে সে ফর এক্সাম্পল এর হয়ে গেল 2000 বেড়ে, এ হয়েছে 1000, এ হয়েছে 1000, আর এ 500। তাহলে যদি টোটাল যোগ করি কত দাঁড়ালো? 2000 3000 4000 4500 4600। তার মানে দেখুন আপনি 15% আছেন,
4000-এর উপরে মানে 15%। ঠিক আছে, এইবার যদি এদেরটা দেখি, এ কত পার্সেন্টে আছে? 1200-র উপরে 2400-র নিচে, তার মানে এ 9%, তার মানে এই দুজন 6% আর এ 3%। তাহলে আগের মতো ক্যালকুলেশন করে ইনকাম কেমন হবে? 15-এর থেকে যদি 9 চলে যায় 6%, তার মানে 120 ইন্টু 80। ঠিক আছে, ক্যালকুলেশন অত ভাইটাল নয়, কোম্পানি আপনাকে সমস্ত কিছু করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে এবং ক্যালকুলেশন আপনি দেখতেই পাবেন যে কে কত করেছে, তার উপরে আপনি কত পেয়েছেন। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে আরেকবার বুঝে নিতে পারেন। এবার যদি এই দুটোকে ধরি, 2000-এর উপরে 6% চলে গেছে, তাহলে রইল কত? 9%, তার মানে 180 ইন্টু 80। 500-র উপরে 3% চলে গেছে, তার মানে 12% থাকবে, 60 ইন্টু 80। আর আপনি নিচে কত করেছেন? 100, তার উপরে কত পার্সেন্ট আসবে? 15 ইন্টু 80। যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি 375 ইন্টু 80, তাহলে দাঁড়ালো কত? 30,000। এরপর আরো ইনকাম আছে। হ্যাঁ, 15% যে আগে পেয়েছিলেন এরকম কিছু আছে? অ্যাবসলিউটলি আছে। আপনি যদি তিনটে টিমকে হেল্প করেন যারা অন্তত 6%-এর ওপরে, দেখুন 6% দুটো, একটা 9%, তিনটে টিম আছে হেল্প করেছেন যারা 6%-এর ওপরে। ওকে, এবং আপনার টোটাল যা পয়েন্ট আছে সেটা যেন 15%-এ না হয়। এখানে 4000-এর উপরে আছে, তার মানে আপনি 15%। এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিলড হলে আপনি যা রোজগার করবেন সেই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত আপনার ইনকাম আরো 20% কোম্পানি এক্সট্রা ইনসেন্টিভ দেবে। ঠিক আছে, সেইটা কত হলো? 3000-এর উপরে কত দাঁড়ালো? 20% 6000। আচ্ছা, যদি এমন হয় যে আপনার 15% আগেরটা চলছিল, তার মাঝখানে ঢুকে গেছেন আপনি, 1 বছর কমপ্লিট হয়নি, তার মাঝখানে ঢুকে গেছেন, 8 মাসের মাথায় ঢুকে গেছেন সে ফর এক্সাম্পল, তাহলে ওই 15%টা পাবেন না। যে কটা মাস বাকি আছে আপনি সেই 15%টাও কিন্তু পেতে পারেন। তাহলে সেটা কত দাঁড়ালো? 4500। তো এটাকে যদি আমি অ্যাড করি তাহলে 40500। লাস্ট স্টেজ দেখিয়ে শেষ করে দিই। সে ফর এক্সাম্পল আগামী আরো 6-8 মাস আপনি বিজনেসটাকে আরেকটু সিরিয়াসলি বিল্ড করেছেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে বিজনেসটা বেড়ে বেড়ে অনেকটা এরকম হয়েছে। সে ফর এক্সাম্পল এ 4000, এ 3000, এ 2000, এ 1000, আর আপনার আরেকটা টিম বাড়তে বাড়তে 1000-এ এসে। তাহলে আমি যদি যোগ করি 4, 3, 7, 8, 9, 10, 11, তার মানে 11100 আপনারটা নিয়ে টোটাল বিজনেস হয়েছে এবং আপনি 21%-এ আছেন। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমি দেখাই, এ কত পার্সেন্টে আছে? তার মানে এ 15%-এ আছে, এ 12%-এ আছে, এ 9%-এ আছে, এই দুজন 6%-এ আছে। তাহলে আগের মতো ক্যালকুলেট করে ফেলি, 21-এর থেকে 15 চলে গেলে কত পার্সেন্ট থাকবে? 6% অবভিয়াসলি। তার মানে 4000-এর উপরে 6% মানে 424, 240 ইন্টু 80। এইখানে কত পার্সেন্ট থাকবে? 3000-এর উপরে 21 - 12 9%, তার মানে 3 9 27, 270 ইন্টু 80। 2000-এর উপরে থাকবে 12%, তার মানে কত? 2400 ইন্টু 80। আর দুটো 1000 1000 2000, 2000-এর উপরে 6% চলে গেছে, কত পার্সেন্ট থাকবে? তাহলে 15% থাকবে। ওকে, তাহলে কত দাঁড়ালো? 300 ইন্টু 80। আমি যদি এটাকে করি যোগ, তার মানে কত ছিল? দাঁড়ালো 1050। তার মানে এখানে মাল্টিপ্লাই করলে এইরকমটা যদি হয় আপনার ইনকাম কত দাঁড়ালো? 84,000। বাই দ্য ওয়ে, যদি এমনটা হয় যে আপনি আগে যেটা 20%-টা চলছিল সেটার 1 বছর কমপ্লিট হয়নি, তার মধ্যে যদি আপনি এখানে ঢুকে পড়েন, আপনাকে ওই 20%-টা দেবে অ্যাবসলিউটলি। যে কমাস বাকি আছে সে কমাস কিন্তু আপনাকে দেবে। যদি আপনার এলিজিবিলিটি 15%-টারও থেকে যায় এক্সট্রাটার, মানে যে ইনসেন্টিভগুলো আমি আলাদা বলেছিলাম সেগুলোও কিন্তু আপনি পেতে পারেন। সো এখানে আর একটা জিনিস দেখি, আমি শেষ করে দেবো। দেখুন, এই 4000টা কিন্তু বাড়তে বাড়তে একটা সময় 10,000-এ পৌঁছতে বাধ্য। যখন 10,000-এ পৌঁছে যাবে তখন অবভিয়াসলি আপনি আগেই 10,000-এ পৌঁছে গেছেন, কিন্তু প্রবলেম অন্যখানে, ম্যাথামেটিক্যাল গ্লিচ আছে। 21 - 21 কত? 0। তাহলে কি হবে? যখন এই ঘটনাটা ঘটবে তখন কোম্পানি আলাদা করে আপনার জন্য এই 6%-টা রেখে দিয়েছে। যখনই 21% উনি যাবেন তখন উইথ সাম কন্ডিশনস আপনার আলাদা বিজনেসের উপরে ডিপেন্ড করে এর বিজনেসের উপরে আপনি 6% এক্সট্রা পাবেন। 10,000 মানে কত? 8 লাখ। 8 লাখের উপরে 6% মানে কত? 6 8 48। একজন 21% গেলে কত আপনি এক্সট্রা পাচ্ছেন? 48,000 এক্সট্রা, সেটা আপনাকে কম্পেনসেট করা হচ্ছে। এরকম যদি 3 জন 21% যায়, আপনার ইনকাম অ্যাভারেজে কত হতে পারে? 2.25 লাখ পার মান্থ, প্রতি মাসে।
এবং এরপরে এইটা আস্তে আস্তে আরো বাড়তে থাকে। আমি অত হিউজ ইনকামের দিকে এখন যাচ্ছি না, তো বেসিক্যালি আমরা এইখানে শেষ করব। তো আমি প্রথম যে জিনিসটা এখানে ক্যালকুলেট দেখাচ্ছিলাম, টাকা আছে, অবভিয়াসলি টাকা আছে। হোয়াট ইজ মাই সিকিউরিটি? সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে, সবচেয়ে বড় সিকিউরিটি হচ্ছে এখানে সবাই রোজগার করছে, এরাও রোজগার করছে, এও বাড়ার চেষ্টা করছে নিজের জন্য, আপনি নিজের জন্য, এরা নিজেদের জন্য। তো ধীরে 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 কিন্তু বিজনেস বাড়ছে। মজার ব্যাপারটা হচ্ছে একটা সময় পরে কিন্তু এইখানটায় দেখুন, আপনি অ্যাসেট, সবচেয়ে বড় অ্যাসেট কি? আপনার অর্গানাইজেশন, তাই না? তো ওইটার উপরে কিন্তু ওরাও রোজগার করছে, আপনিও রোজগার করছেন। সো ভেরি ইম্পর্টেন্ট। এইখানে লাস্টে মজার ব্যাপার, আপনার 100-র উপরে 21% আমি অ্যাড করিনি। ওইখান থেকে 1680 টাকা আসা উচিত ছিল, সেটাও আসবে, কিন্তু আমি লিখিনি, কিন্তু কিছু আসে যায় না। দেখুন, যেটা হতে পারে, অনেক সময় হতে পারে যে আমি একটা মাস আমি পারফর্ম করতে পারলাম না, মানি আটকে যাবে না, ঠিক আছে। এরপরে মানুষ আরো দুটো জিনিস চায়, সেটা কি? রেকগনিশন। দেখবেন অফিসে বস আছে, কখন বোঝা যায়? কাজ ঠিক করলে না, কাজ ভুল করলে গালাগাল দিতে চলে আসেন। বাট এইখানে রেকগনিশন আলাদা। যখনই আপনি 10,000-এ যাবেন তখন আপনার এলিজিবিলিটি শুরু হয়ে গেল, আপনি কিন্তু বিদেশ ট্রিপ, আপনার এলিজিবিলিটি শুরু হয়ে গেল বিদেশ ট্রিপের জন্য, যখনই আপনি 10,000 কমপ্লিট করা শুরু করলেন, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আরেকটা জিনিস চাই, সেটা কি? অ্যাসোসিয়েশন। আমরা দেখবেন, আমরা সবসময় চাইছি আমরা আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা আমাদের থেকে আরেকটু বেটার আছেন, ভালো পারফর্ম করছেন, তাদের সাথে আমরা টাইম স্পেন্ড করতে চাই, কিন্তু পাই না। কেন পাই না? কারণ হয়তো আমাদের যে থেকেও যারা নিচে আছে তাদেরকেও আমরা অ্যাক্সেস দেই না। বাট এইখানে ধীরে 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 কিন্তু আপনি ওই জিনিসটাকে শিখতে পারবেন, কিভাবে করে নিজেদেরকে আরেকটু ডেভেলপ করা যায়, আপলিফমেন্ট করা যায়। এবং নট অনলি দ্যাট, আপনি কিন্তু প্রচুর অ্যাক্সেস সেই জায়গাটায় পাবেন। এই সমস্ত জিনিসগুলো একসাথে করলে দাঁড়াচ্ছে স্মার্ট। বলাই হয় আজকের দিনে আমরা কতটা স্মার্ট সেটা বড় কথা না, আমার ইনকাম কি স্মার্ট। কারণ আমার ফ্যামিলি চলে হচ্ছে আমার দৌড়ের ওপরে নয়, আমার ফ্যামিলি চলে আমি দৌড়ে আমার ইনকামটাকে যদি স্মার্ট করতে পারি, মানে তার মধ্যে মানি থাকবে, এনাফ অফ সিকিউরিটি থাকবে, টাইম থাকবে, রেকগনিশন থাকবে, অ্যাসোসিয়েশন থাকবে। এবং সমস্ত জিনিসগুলো আমি যেটাকে বললাম, এইখানে সার্ভিং কোম্পানির নাম হচ্ছে অ্যামওয়ে, এবং সাপোর্ট সিস্টেমটার নাম আমি বলবো ব্রিট, WW, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড। এই অ্যামওয়ে ইন্ডিয়াতে যখন লঞ্চ করেছিল 1998-এ, ইন্ডিয়া ওয়াজ দ্য 81st কান্ট্রি, 81 নম্বর দেশ, ঠিক আছে। এবং অলরেডি 40 বছর ধরে তখন এই বিজনেসটা সারা পৃথিবীতে ছিল 80খানা দেশে, 81 নম্বর দেশ যেহেতু ইন্ডিয়া ছিল। এবং আজকের দিনে আরো 40খানা দেশে ওপেন হয়েছে, 120খানা কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজে আছে, আরো 20 বছর অলরেডি হয়ে গেল। তো 60 বছর ধরে 120খানা কান্ট্রিতে এই বিজনেসটা চলছে। অবভিয়াসলি একটা জিনিস এখান থেকে বোঝার, আপনি কিছু লোককে অনেক দিনের জন্য বোকা বানাতে পারেন, অনেক লোককে কিছু দিনের জন্য বোকা বানানো যেতে পারে, কিন্তু সারা পৃথিবী জুড়ে 120খানা কান্ট্রিতে 60 বছর ধরে বোকা বানানো যাবে না। দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং, কিছু তো আছে। তো আজকে আমি এখানে প্রেজেন্টেশন শেষ করব, এবং এটাকে আপনি আরেকবার রিপিট দেখতে পারেন। এবং আপনার যদি মনে হয় যে আরেকটু ইলাবোরেটলি দেখতে চান, তাহলে যিনি আপনাকে এই লিঙ্কটা পাঠিয়েছিলেন তার সাথে কথা বলুন, তাহলে আমাদের আরেকখানা ইলাবোরেট প্ল্যান শো আছে, সেখানেও আপনি এটাকে দেখে নিতে পারেন আপনার বোঝার সুবিধার জন্য। আর যিনি আপনাকে লিঙ্ক পাঠিয়েছেন তিনি অবভিয়াসলি আপনাকে বাকিটুকু গাইড করে দেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।